সম্মানিত আমার দিনী ভাইরা, সোশ্যাল মিডিয়া দেখেছেন এক বাটপার মৌলবী, তাকে আগে বাটপার বলেছিলাম, মনে করেছিল লোকটা বাটপার নয়, এখন দেখি পুরোপুরি বাটপার। নাম দিয়েছে মুফতি নামের আগে, কিন্তু মুফতির নাম লাগা করে হলো বাটপারি, প্রতারণা। এই বাটপারকে আমি বাহাসের চ্যালেঞ্জ দিয়েছি। বাহাস হচ্ছে ঈদ মিলাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। বাংলাদেশের এই দাজ্জালি ধর্ম, এই সুন্নি ধর্ম, এই শেষ জামানার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের উত্তরসূরি এই বিদাতি ধর্মের যে উম্মতেরা, এরা যে কত বড় দাজ্জাল, কত বড় বাটপার, এর কোনো সীমানা খুঁজে পাবেন না। এই শহীদুল্লাহ বাহাদুর, সুন্নি ধর্মের বাহাদুর, দাজ্জালের বীজ, সে হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দিল কি, যে এক বাটপার, সে সবাইকে কল দেয়, আমাকে কল দেয় না। আমাকে যদি কল দেয় তো সেই রাত্রেই বাহাস হবে, এবং আমার মাহফিল যদি থাকে তাহলে সেই মাহফিল ক্যান্সেল করে বাহাস করব। কিন্তু যখন রাকিব ভাই ফোন দিয়েছেন তখন তো এর দম বেরিয়ে গেছে, যে জমে তো ফোন দিয়ে ফেলছে, এবার বাঁচার উপায় নাই, বাহাস করতেই হবে। সে নানান কথা বলতেছে, রমজান পর্যন্ত খালি নাই, অমুক নাই, তমুক নাই। রাকিব ভাই খুব শক্ত করে ধরছেন যে অবশ্যই বাহাস করতে হবে, বাটপারি কথা বলেছ, এখন কোনো রক্ষা নাই। তো আলহামদুলিল্লাহ, এই বিষয়টা ঠিক করার পর রাকিব ভাই পরের দিন আমাকে ফোন দিয়েছিলেন, আমি অধমকে ফোন দিয়েছিলেন। পরে আমি রাকিব ভাইয়ের একটা কথা বলছিলাম যে রাকিব ভাই, এরা কিন্তু বাটপার, এরা দাজ্জালের বীজ। আসলে হয়তো আপনার সাথে বাহাসটা হবে না, আর যদি হয় আপনি এইভাবে তার সাথে কিছু কথা হয় আর কি। তো যাই হোক, তো এখন এর মাত্র কয়েকদিন পরেই দেখলাম, আমি একটু ব্যস্ত ছিলাম যে কারণে আসলে বিষয়টা নিয়ে কথা বলতে দেরি হচ্ছে। তো আমি দেখতে পেলাম যে এই দাজ্জালের বীজটা আসলেই বাহাস করবে না। তো এখন কেন করবে না দেখেন, ডুবন্ত ব্যক্তির খড়কুটায় ভরসা। এবং যারা যুগে যুগেই, যারা ইবলিশের গোলাম, যুগে যুগেই যারা ধর্মহীন, যুগে যুগেই যারা বাতিল, যুগে যুগেই যারা ভ্রষ্ট, তারা কিভাবে যে পলায়ন করে এবং তাদের চরিত্রটা কতটুকু নিম্নমানের, এখান থেকে আপনারা কিছু বুঝতে পারবেন। আসেন আমরা সামনের কথাগুলো শুনে আসি, সে কেন বাহাসটা করবে না। বেদাত না মুস্তাহাব, এই বাহাসের চ্যালেঞ্জ দিয়েছি, সে ফোন দিয়েছে আমাকে, ভালো ব্যবহার করেছে যে বাহাস করবে। তো আমার কথা হচ্ছে, সে যেহেতু বাহাস করবে, তার সাথে তো আর গন্ডগোল করে লাভ নাই। তা সে বললো যে ভাই আপনি আমার বাটপার বলছেন, এটা ইন্টারনেটে আছে। আমি বললাম ঠিক আছে, একজন আলেম মানুষ হোক ও হাবিব, আলেম মানুষ হিসেবে আমি কর্তৃপক্ষকে বলবো ভিডিওটা ডিলিট করে দিতে, যেহেতু বাহাস হবে। বাহাসের জন্য একজন মধ্যস্থতাকারী বানালাম। কয়েকদিন আগে আমার একটা বাহাস হয়েছে এই মাসের 1 তারিখ অনলাইনে, আহলে হাদিসের সাথে বানালাম। ইমরান মাহমুদকে মধ্যস্থতায় গ্রুপ করা হলো, আমাদের কথাবার্তা হলো। এরপরের দিন সে কি করলো, বাহাসের শিরোনাম দিল। আমি বললাম বাহাসের শিরোনাম শর্ত সারায়াত, এই আমার মোবাইলে সিরিয়ালি নোট করেছি, সব শেষ। আমি কি করলাম, গতকালকে বাহাসের শর্ত সারায়াত দিব। এখন আমাকে আমাদের চট্টগ্রামের একজন বড় আলেম, যেহেতু আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল কমিটিতে আমি আছি, আমাকে ফোন দিল যে তুমি কার সাথে বাহাস করবে। তুমি যার সাথে বাহাস করবে আমরা রাজি হই নাই। সেই যে বাহাস করবে, সে বাহাসের আলোচনা চলাকালীন অবস্থায় সে যেই ধরনের ভাষা ব্যবহার করছে, সে তার স্ট্যাটাসে লিখেছে ভারতীয়, ভারতীয় বানানটাও শুদ্ধ করে লিখতে পারে না, লেখছে ভারতীয়। ভারতীয় উপমহাদেশে বেদাত শব্দটাও ঠিক মতো লিখতে পারে না। বেদাতের অন্যতম জনক কথিত আলা হযরতটাও ঠিক মতো লিখতে পারে না, আলা হযরত আহমদ রেজা খান বেরলভী। একটু জোরে বলি না, নাউযুবিল্লাহ। এখন আমার সাথে বাহাসের কথা চলছে, শর্ত সারায়াত আলোচনা চলছে। সে আমাদের সবচেয়ে বড় মুরব্বী, আমাদের যিনি মূল, আজকে বলতেছে বেদাতের জনক, এত বিশ্রী ভাষা খারাপ। আরে বেদাত না মুস্তাহাব, এটা তো বাহাসের পরে না প্রমাণ হবে। এটা কথা কেন ঠিক কিনা, বাহাসে যাওয়ার পরে প্রমাণ হবে, এর আগেই তো ঘোষণা দিচ্ছে আমাদের সবচেয়ে বড় মুরব্বী বলে, বেদাতের আবিষ্কারক, কথিত বেদাতের যিনি জনক। তাহলে তোমার সাথে আর কি বাহাস? বাহাসের আগে তুমি বেদাতের জনক আমাদের মুরব্বীর ঘোষণা দিয়ে দিয়েছো। এরপর আমাদের মুরব্বীরা বললেন তার সাথে বাহাসের দরকার নেই। দেখেন এই দাজ্জালের বীজটা কত বড় দাজ্জাল, কত বড় নাফরমান, কত বড় কি আর বলা যায়। তো যদি তোমাদের এই আলা হযরত, সে তো আসলেই এই ভারতীয় উপমহাদেশের বিদাতের ডিলার, এই কথাটা সর্বজনদীবিত কথা, এটা বাস্তব কথা, এটা আসল কথা, এটা হক কথা। রাকিব ভাই এটা একটা সত্য কথা বলেছেন। তো এরপরে যদি এরকমই হয় যে তার সাথে তুমি বাহাস করবা, এটা হচ্ছে মিলাদ কিয়াম বিষয়ে। আর যদি এরকম হয় যে সে যেহেতু তোমাদের গুরুকে, ঠাকুরকে বিদাতের ডিলার বলেছে, যদিও সত্য কথা বলেছে, এটা তোমার কাছে খারাপ লাগে, তো তুমি আরেকটা বাহাসের আয়োজন করো। অথবা বলো যে ভাই আপনার সাথে ওই বাহাসের আগে, যেহেতু আপনি আমাদের মুরব্বীকে, আমাদের আব্বাকে আপনি যেহেতু বিদাতি বলছেন, বিদাতের ডিলার বলছেন, আমরা খুচরা দোকানদার আর সে হচ্ছে ডিলার, তো তাহলে এই বিষয়টা নিয়ে আগে আপনার সাথে বাহাস হোক। আপনি কেন বললেন, কোন কারণে বললেন, কি দলিলে বললেন, এটা তো আগে হতে পারতো, এরকমও তো হতে পারতো। কিন্তু আসলে বিষয়টা তা না, ডাল মে কুচ কালা হে। এই নমরুদের সন্তানেরা, এই দাজ্জালের বীজেরা, এই বিদাতি ধর্মের অনুসারীরা, এরা হচ্ছে শেষ জামানার দাজ্জালের বীজ। এরা সোজা পথে আসবে না, বাহাসও করবে না, এদের বাহাস করার মতো ওই হিম্মতটুকু নাই। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে যে সমস্ত বিষয়গুলা নিয়ে মানে ওই যে কেরাবেরা করা যায়, পূর্ববর্তী উলামায়ে কেরামের ভিতরে ইখতিলাফ আছে, এই ধরনের কিছু বিষয় নিয়ে এগুলা করা যায়। কিছু অবুঝ মানুষ হঠাৎ করে এদের পাল্লায় পড়ে যায় এবং ওই সমস্ত বিষয়ে বাহাস নির্ধারণ করে। কিন্তু আসলে এই যে মিলাদ কিয়াম, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী নামে যে ইবলিশের বানিয়ে দেওয়া আছে নাপাকটা, এই নাপাকটা যে আসলেই নিকৃষ্ট একটা বেদাত এবং এটা নাপাক একটা বেদাত, এটা কিন্তু সর্বজনদীবিত বিষয়। তো এই ব্যাপারে কিন্তু বাহাস করে এই নমরুদের সন্তানেরা সুবিধা করতে পারবে না। আর এবার যেহেতু আমাদের রাকিব ভাই ধরছেন, তো এই জন্য এই নমরুদের ছেলের বাতাসটা বেরিয়ে গেছে। এখন সে বাহাস থেকে বাঁচা যায় কিভাবে, এই বিষয়টা করার জন্য সে এখন বলতেছে যে আমাদের মুরব্বীকে গালি দিয়েছে, এখন তার সাথে আর বাহাস চলবে না। বুঝলেন?
ডুবন্ত ব্যক্তির খড়কুটায় ভরসা। যদি আপনার মাথায় সামান্য ঘিলু থাকে, আপনি যদি বুঝদার হয়ে থাকেন, আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি যদি অন্ধ না হয়ে থাকেন, আপনি যদি নমরুদের বীজ না হয়ে থাকেন, তাহলে এই বিষয়টা সহজে আপনার মাথায় ঢুকবে যে হ্যাঁ, সে যেহেতু বলেছে তাহলে ওই বিষয়টা নিয়ে আগে ভাস হোক। যেমন আমাদের কোনো মুরব্বীকে নিয়ে কেউ যদি কটু মন্তব্য করে বা একটা কিছু বলে ফেলে, আমরা তার কাছে দলিল চাবো, প্রয়োজনে তার সামনাসামনি হবো, প্রয়োজনে তার সাথে সেটা নিয়ে বাহাস করব, তার সাথে মুনাজারা করব যে ভাই আপনি এটা বললেন, এর বাস্তব প্রমাণ দেন। হ্যাঁ, কোনো কোনো মানুষের ভুল হতেও পারে। আমাদের যে আকাবির আছেন বা মুরব্বী আছেন যারা অনেক আগে চলে গেছেন, অনেকের কিতাবের মধ্যে জাল হাদিস, অনেকের কিতাবের মধ্যে জাল ঘটনা, অনেকেই এমন কিছু কথা লিখে গেছেন যেটা আসলেই শরীয়তের সাথে পরিপূর্ণ মিলে না। পরবর্তী অনেকেই সেটাকে আবার রদ করেছেন। আর আমাদের মই মুরব্বী ইনারা যারা চলে গেছেন, ইনারা তো এই সাম্প্রতিক কালে চলে গেছেন, ভুল ত্রুটি থাকতেই পারে। এটা নিয়ে আরেকটা বাহাস হতে পারে। যদি আমি মনে করি যে না, আমার মুরব্বীর কোনো ভুল নাই, তিনি এটা একটা তোহমত তার নামে, তাহলে অবশ্যই আমরা আমাদের আত্মপক্ষ সমর্থনে তার সাথে বাহাস করব। এটা হচ্ছে মানে সঠিক কথা এবং মৌলিক কথা। কিন্তু এই নমরুদের ছেলে দাজ্জালের বীজ, সে মানুষের সামনে ফুটানি দেখাবে, মানুষের সামনে বাহাদুরি দেখাবে, কিন্তু প্রকৃত বাহাদুরি এদের ভিতরে নেই। এই জন্য এখন পালানোর জন্য নতুন ফন্দি খুঁজছে, ফেসবুকে স্ট্যাটাস মাইরা দিছে, এই জন্য এর সাথে আর বাহাস চলবে না। আমরা জানি গো বাপু, আমরা তোমাদেরকে চিনি, তোমরা কয় টাকার মৌলভী, তোমাদের ইমানেরই তো ঠিক নাই, আকীদারই তো ঠিক নাই, দ্বীনেরই তো ঠিক নাই, তোমরা তো প্রকৃত মুসলমানই না, তোমরা মুনাফিক। এই সুন্নি ধর্ম এটা আলাদা একটা ধর্ম, এই ধর্মের অনুসারী তোমরা আবার দ্বীনের কি বিষয় নিয়ে বাহাস করতে আসবা? আল্লাহ তাআলা পুরা উম্মাহকে এই সমস্ত দাজ্জালের বীজ নমরুদের সন্তান থেকে হেফাজত করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।